গত 13ই জুলাই এইচএসসি এক্সাম ছিল এবং এইচএসসি এক্সামের আগে যেখানে কিনা সারা বাংলাদেশের মানুষ বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছিল, ঠিক তখনই এইচএসসি পরীক্ষাটা চলমান রাখা হয়। যেখানে কিনা প্রথমত খাগড়াছড়ি, বান্দরবন, তারপর হচ্ছে পুরো চট্টগ্রাম বিভাগের পরীক্ষাকে স্থগিত রাখা হয় বন্যার কারণে। সেখানে বাংলাদেশের অন্যান্য যে সর্বজেলা, সেই সর্বজেলাকে তারা পরীক্ষা চালু রাখার নির্দেশনা দেয় শিক্ষামন্ত্রী। এবং যখন শিক্ষামন্ত্রীর কথা শুনে সবাই ফ্রাস্ট্রেটেড, তবুও তারা সবাই পরীক্ষা দিতে যায়। কিন্তু যখন কুমিল্লা হোক, ঢাকা হোক, বিভিন্ন জেলায় হোক বাংলাদেশের, প্রতিটা জেলাতে নানান রকম সমস্যার সম্মুখীন হয়। কেউ পানিতে পড়ে যাচ্ছে, কেউ কারো হল চেঞ্জ হয়ে গেছে, কারো সিট চেঞ্জ করা হচ্ছে, কারো শরীর জামাকাপড় ভেজা জামাকাপড় নিয়ে পরীক্ষা দিতে যাওয়া হচ্ছে। এবং ফিজিক্সে যে পরীক্ষাটা, সেই ফিজিক্সের পরীক্ষাটার সময় 2টা প্রশ্ন আউট অফ সিলেবাস আসছে। সো স্টুডেন্টরা খুবই ফ্রাস্ট্রেটেড এবং তারা পরবর্তীতে যখন বাসা যায়, তার ভিতরে কিছুক্ষণের ভিতরে একজন আত্মহত্যা করে। এবং তারা তাদের প্রত্যেকটা মানুষের, যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, সেহেতু তারা প্রতিটা মানুষ তাদের যেই ভাষা, তাদের যেই কথা বলা, তারা তো সোশ্যাল মিডিয়াতে বলতে থাকে এবং ধীরে ধীরে জিনিসটা ভাইরাল হতে থাকে, মানুষের কাছে পৌঁছাতে থাকে। এবং সেই মুহূর্তে কথা আসে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা নানান রকম সোশ্যাল মিডিয়া চালাতে থাকে। এবং আমরা সকলেই এই জিনিসটা নিয়ে মর্মাহত যে কেন শিক্ষামন্ত্রী এই জিনিসটা কেন করলো। এবং পরবর্তীতে তারা দাবি করলো যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ওকে, সো আজকে যখন শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানা প্রশ্ন করলো যে এরকম কেন করেছে, তখন সে খুব সুন্দরভাবে একটা ডিটেলস বললো যে কী কী কারণে। যখন সে প্রতিটা জেলার এসপি, ডিসি তাদেরকে যখন যোগাযোগ করা হয় যে পরীক্ষা দেওয়া কি অনুকূলে আছে কি নাই, তখন তারা বলে যে হ্যাঁ অনুকূলে আছে, এবং এর ফলে সে পরীক্ষাটা নেয়। কিন্তু পরবর্তীতে সে বলেছে যে যেই 6 এবং 7 নম্বর যে প্রশ্ন, সেটার জন্য সে যদি এরকম হয়, কোনো অবস্থা হয়, তাহলে সেটার ফুল মার্কস দিবে। এটা নিয়ে একটু কোনো রকম ক্ষান্ত থাকলেও সাধারণ শিক্ষার্থীদের ফ্রাস্ট্রেটেড কমে নেয়। কারণ তার আগের দিন রাত্রেবেলা সেই শিক্ষামন্ত্রী বলেছে বাংলাদেশে যে এবার এইচএসসি পরীক্ষাতে তাদেরকে সবাইকে বলেছে ব্রয়লার মুরগি। সো তাদের ফ্রাস্ট্রেটেডটা জায়েজ। তো তাই তারা রাস্তায় নামে এবং রাস্তায় নেমে নানান রকম প্রতিবাদ কর্মসূচি করে। এইখানে আরেকটা বিষয় ঘটে গেছে, সেটা হচ্ছে যখন সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে কথা বলছিল, তখন কিছু পলাতক স্বৈরাচারের যেই দোসরগুলো আছে, তারা নানান রকমভাবে সংহতি জানাচ্ছে। তারা তাদের নেতাকর্মীদের বলছে যে তাদের পাশে দাঁড়াতে, তাদের সাথে একসাথে আন্দোলন করতে। কেন? পলাতক না তো তুমি, এখানে তুমি নর্মালি বলতে পারো যে না হ্যাঁ এটা যুক্তিসঙ্গত। কিন্তু যখন তুমি তোমার নেতাকর্মীদের এটা পাশে থাকতে বলছো, তার মানে এখানে বড় একটা কেওস সৃষ্টি করা, একটা পায়তারা চলতেছে। এবং সেটাই হয়েছে। পরবর্তীতে যখন আন্দোলন সুষ্ঠুভাবে চলতেছিল, কেউ কেউ রাফ বিহেভ করতেছিল এবং সেখানে কিছু ছাত্র দলের লোকজনও খারাপ ব্যবহার শুরু করে। একটা পর্যায়ের কারণ চলতে থাকে এবং এক পর্যায়ে ঢাকাতে এটা লাঠি চার্জ অবধি চলে যায়। পরবর্তীতে যখন সন্ধ্যা, তখন সন্ধ্যা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান মিলন সহ শিক্ষামন্ত্রী মিলন সাহেব সহ সকলকে ডাকে এবং তার পরবর্তীতে মিলন সাহেব সবার কাছে অ্যাপোলজি করে, সরি বলে যে আমার এই জিনিসটা করা, ব্রয়লার মুরগি বলাটা ভুল হয়েছে। এবং যে পরীক্ষাটা হয়েছে 13 তারিখে, সেই পরীক্ষাটাকে সে রিটেকেন করবে, মানে নতুন করে সে পরীক্ষাটা নেবে। ওকে ফাইন। তারপরও শিক্ষার্থীদের এই জিনিসটা হয় নাই, কারণ তারা মিলন সাহেবের পদত্যাগ চায়। ওকে ফাইন, দ্যাটস ইট। বাট যারা আগামীকালকে পরীক্ষা, কিন্তু আজকে রাত্রেবেলা ঢাকাতে সাধারণ যাত্রীওয়ালা বাস তাদের উপরে যখন আক্রমণ করে, তখন বুঝতে কিছু বাকি থাকে না এটা সাধারণ শিক্ষার্থী নাকি এর পিছনে কারো কোনো কলকাঠি নাড়তেছে, এটা বোঝার কোনো কিছু বাকি থাকে না। সো বাংলাদেশ সরকারের বর্তমানে এখন অনেক বড় শক্ত একটা হাতে এই গ্রুপটাকে হ্যান্ডেল করতে হবে এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা দিবে। আর আমি আশা করি এটা নিয়ে বাংলাদেশে যে শিক্ষার্থী আছে, তারা এটা নিয়ে বেশি একটা কিছু করবে না। যদি পদত্যাগের হয়, তাহলে তারা পরীক্ষা শেষে একটা সুষ্ঠু আন্দোলন করবে। আমি তাদের সাথে সংহতি প্রকাশ করছি। বাট এটা নিয়ে যদি এরকম রাত বেরাতে যদি এরকম একটা প্রবলেম সৃষ্টি করে, দেখা যাচ্ছে 10 জন স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট, কিন্তু তার ভিতরে তো আসলে আমরা জানি যে নিষিদ্ধ সংগঠন, সেটা তো লোকজন আছে। তো তাদেরকে এখন এই সময় সুযোগ দেওয়া যাবে না। আর এইখানে যথেষ্ট পরিমাণ, আমি এতটুকু বলি, যথেষ্ট ছাত্র দলের ভাইয়েরা যথেষ্ট পরিমাণ সহায়তা করেছে এবং তারা যথেষ্ট পরিমাণ ধৈর্য, তারা, কারণ ধৈর্য ছাড়া তো উপায় নেই। সেখানে তাদের যেই রাকিব হোক, সভাপতি রাকিব এবং বিভিন্ন ধরনের নেতাকর্মী, তারা নানানভাবে সংহতি জানানোর চেষ্টা করেছে। কিন্তু
যখন এই বিষয়টা আসলে পদত্যাগের আসে তখন তারা সংহতি জানাতে পারে না বিভিন্ন কারণে, এটা স্বাভাবিক। কিন্তু এই জিনিসটাকে আমাদের মাথায় নিতে হবে যে অন্য একটা যারা কুচক্র চালাচ্ছে বাংলাদেশে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। যদি তাদেরকে এখন সুযোগ দেয় তাহলে বাংলাদেশে বড় একটা chaos তৈরি হবে এবং এর ফায়দা নিবে যে পলাতক আছে সে ফায়দা নেবে। সো আমাদের সকলের উচিত এখানে ধৈর্য ধরা এবং এখানে কিছু মিমস টাইপ হচ্ছে যে ইউনূস সাহেব এখন অনেক খুশি নাচতেছে কারণ সে দেখতেছে নির্বাচনের পরে প্রথম কোনো আন্দোলন হচ্ছে। এবং এখানে সবচেয়ে বড় দুঃখের বিষয় কি আমার কাছে যে এইটার কারণে যে এই যে এখন একটা যে সৃষ্টি হয়েছে, সমস্যা সৃষ্টি হয়েছে, এইটার কারণে প্রায় 90 লক্ষ মানুষের যে সমস্যা, বন্যা কবলিত এলাকাতে তারা যে না খেয়ে আছে, ঘর ছাড়া আছে, যাদের এখন কিচ্ছু নাই, সব কিছু বিলীন হয়ে গেছে, তাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কারণ তাদেরকে নিয়ে এখন কেউ কথা বলছে না, তাদেরকে নিয়ে কেউ এখন ভাবছে না। এখন তারা সবাই শিক্ষার্থীদের নিয়ে ভাবছে এখন কীভাবে কী হবে কি না হবে এগুলো নিয়ে ভাবছে। সো এটা খুবই একটা খারাপ বিষয়, কারণ মানুষ এই চট্টগ্রামের বিষয়টা নিয়ে কথাই বলছিল না, কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা যারা ভালো চায়, তারা চেষ্টা করছিল মানুষের ভিতরে বিবেকটাকে কাজ করানোর জন্য। কিন্তু হঠাৎ করে এই জিনিসটা হয়ে গেল এবং চট্টগ্রামে যে সমস্যাটা একদম নিচু পড়ে গেল এবং যার ফলে কী হবে যে চট্টগ্রামের যে মানুষ কিংবা চট্টগ্রামের যেই সংগঠনগুলো, কুকিচিন নামক যেই সংগঠনগুলো ওরকম টাইপের, তারা আরও বেশি হবে, উদ্বুদ্ধ হবে যে এই যে দেখো তোমাদের নিয়ে কারো কোনো ধ্যান ধারণা নেই, ঢাকাতে কী হচ্ছে সেটা নিয়ে ধ্যান ধারণা। সো এখন এই জিনিসটাকে মিলেমিশে সলভ করতে হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি খুব সুন্দরভাবে সংগঠিতভাবে করতে হবে এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার এই জিনিসটা একটা সুরাহা করবে, যেহেতু সে ডেকে একদিনের ভিতরে সরি বলিয়েছে এবং যে পরীক্ষাটা সেই পরীক্ষাতে রিটেকে নেবে, সেহেতু ভরসা করা যায় এখানে কোনো সমস্যা না বাড়ানোটাই উচিত। পরীক্ষার পরবর্তীতে এই বিষয়টাকে সুন্দরভাবে কথা বলে সমঝোতার ভিত্তিতে কীভাবে তাকে পদত্যাগ করানো যায় এবং কিছু যেই দাবিগুলো আছে সেই দাবিগুলোকে পূরণ করার জন্য যা যা করা উচিত সেটা করা উচিত, আমি এটা মনে করি। এবং পরবর্তী আপডেটের জন্য পাশে থাকুন। আসসালামু আলাইকুম।